করে আমার বৃন্দা দেবীর কথার দিকে যায়। যাওয়ার সময় আমার বৃন্দা দেবী নতুন করে আবার জানার জন্য হলো অভিপ্রায়। বলে দয়াময়, এই জগৎ সংসারে যখন তুমি মথুরপুরে অর্থাৎ মথুরা নগরে, এই মথুরার পূর্বের নাম ছিল মধুপুর। সেই মধুপুরে যেই মাত্র তুমি পদার্পণ করেছ, তখন তুমি একটি শিবলিঙ্গ নির্মাণ করিয়া অর্চনা করেছ। তাই ওই শিবলিঙ্গের কিবা নাম আমার বৃন্দা দেবীর জানতে মনের অভিপ্রায়। আচ্ছা বৃন্দে, যখন আমি মথুরায় এসেছি, পুজো করেছি, কংস রাজাকে বধ করেছি, তখন তো তুমি ছিলেও না, দেখো না, তুমি জানলে কি করে? অন্য হতা ইসেফানি খুব দূর আছে ভালা জানি। অন্য হতা ইসেফানি খুব দূর আছে ভালা জানি। বিশ্বাস করো আমি চক্রমালিনী, বিশ্বাস করো আমি চক্রমালিনী। তো নহারো নগরে বিজয় আপাতত যে ক্রিয়ারে কথা বলিস নভারত যে নগর যন্ত্র ঢুকতে চালা আর হলে নদইলেও কোনো সমস্যা নেই বাবা। আমারও কই যে অঙ্ক ধরে একটু তরকে বিয়ে করে দেন আর কথা নদইলে আর আমার শিখবে কেন তা যে তুমি ভিতরে ঘরে থাকাই কারে কি রাধের সামনে আবার জিজ্ঞাসা করে। বলে দয়াময়, যখন ভক্তরা তোমার জগৎ সংসারে রাধা গোবিন্দের চরণে ভোগ নিবেদন করতে যায়, তখন কসু দিয়ে তোমাকে ভোগ নিবেদন করিলে তুমি বেশি তুষ্ট থাকো, কেবা তোমাকে করেছিল একটু বলিবে আমায়? অনেক পুরনো দিনের হারানো কথা জিজ্ঞাসা রেখেছে, এই জন্য তোমাকে সাধুবাদ জানাই। সেই কথা জানার জন্য ওগো দেবী, এবার আমার সঙ্গে চলো, তোমাকে দিব রে ভোগ। আমার সুন্দর নয়, বেশ সুন্দর হয় যে বসে আমার চুল তো দুইটা মালি ফেলে কি সুন্দর এক ময়না পাখি মন নিয়ে আসে খেলা কি সুন্দর এক কানের পাখি মন নিয়ে আসে খেলা করি। গাইছে ভালো দেখতে ভালো, গাইছে ভালো দেখতে ভালো, আরো ভালো লুকায়িত অন্তরে। পাখিটাকে দিতে হয় খানের বাইনা, আইনা সারা সে কানে যায় না। পাখিটাকে দিতে হয় গানের বাইনা, আইনা সারা সে কানে যায় না। যখন তখন উড়া মারে, যখন তখন উড়া মারে। এবার শুনো শুনো প্রাণের শরী করি আমার, সেই কথা জানার পরে তোমার আখিচ্ছ, তুমি শুনো মন দিয়া বসিয়া বসিয়া বুঝাইয়া ভুলিব তোমার ভালোবাসি
স্বাগত সুধী, চলুন আমরা আনন্দের মধ্যে আমার বৃন্দা দেবীর কথার দিকে যাই। ও প্রেয়সিনী, এবার শোনো, আমি কোন লিঙ্গ নির্মাণ করিয়া অর্চনা করেছিলাম আমার সাদের মথুরায়। আমার গোবিন্দ যখন বৃন্দাবনে চলিয়ে আসলো, বৃন্দাবন থেকে যখন যাওয়ার জন্য প্রয়াস করে গেল, আমার মামা অর্থাৎ মথুরা রাজা কংসাসুর, দুমিলসুরের পুত্র কংসাসুর অক্ষর মণির মাধ্যমে একটি পত্র লিখিয়া দিয়েছে পাঠাই। বলেছিল, হে অক্ষর, যাও সেই নন্দালয় থেকে, গোকুল থেকে কৃষ্ণকে আমার মধুপুরে নিয়ে আসে। কেন? আমার মামা কংস রাজা একটি ধনুক যজ্ঞের আয়োজন করিয়াছিল। সেই যজ্ঞের নিমন্ত্রণ পাঠাই পত্র অঙ্কুর মণির মাধ্যমে নন্দালয়ে আমার কাছে পাঠাইয়া। তখন আমি মা যশোদার কাছে বিদায় চেয়ে বললাম, মা গো, ওরে বিদায় দাও গো মা জননী, মথুরাতে যাবো আমি। আমার সঙ্গে যাবে বলাই দাদা নিতে এলো অক্ষুর বললাম, আমার মাথুরালয়ে মথুরা রাজা কংস ধনুক যজ্ঞের আয়োজন করিয়া নিমন্ত্রণ পত্র পাঠাইয়া অক্ষর মুনিকে দিয়েছে পাঠাই। দাদা বলরামকে সঙ্গে করিয়া অক্ষর মণির রথে চড়িয়া যাবই আমি সাদের মথুরায়। তাই বলেছে কি, বিদায় দাও গো মা জননী, মথুরাতে যাবই আমি। সঙ্গে যাবে বলাই দাদা, নিতে এলো আমায় অক্ষর মণি। কংস মামা করল নিমন্ত্রণ, ধনুক যজ্ঞে যাব মোরা ভাই দুইজন। এইভাবে অনুমতি নিয়ে আমার গোবিন্দ কি কর্ম করিল, দাদা বলরামকে সঙ্গে করিয়া মধুপুরের উদ্দেশ্যে রওনা হইল। যেই মাত্র মথুরার মধ্যে এসে উপনীত হই, তখন হৃদয়ের মধ্যে আমার চেতনা জাগিয়া যায়। কেন? এটা একটা দৃষ্টান্ত। দৃষ্টান্ত কি? যেমন আমার বৃন্দা দেবী বলেছিল যে এখানে একটা কাজ করতে হলে এখানে চেয়ারম্যানের আজ্ঞার প্রয়োজন, অর্থাৎ ওনাকে সম্মান দেখাতে হবে, প্লাস ওনার অনুমতি নিতে হবে। একইভাবে এই মথুরার অধিষ্ঠিত অধীশ্বর দেবতা হয়েছে শিব শঙ্কর। মথুরার দেবতা হয়েছেন প্রতিষ্ঠিত কে? দেবাদিদেব মহাদেব, অর্থাৎ মহাদেবের অধীনে ছিল। যেমন কুরুক্ষেত্র মাঠ ছিল ভদ্রাকালীর অধীনে, একইভাবে এই মধুপুর ছিল দেবাদিদেবের অধীনে। তখন আমি কি কর্ম করিলাম, ওরে আমার মধুপুরের মৃত্তিকা নিয়ে
মৃত্তিকা মানে কি মাটি মাটি একটি শিব প্রতীক গেলাম নির্মাণ করিয়া মথুরার দ্বারে করিলাম স্থাপন ভক্তি অর্ঘ দিয়া তাকে করিলাম অর্চনা তাহার কৃপায় শক্তিধর হইলাম। এটার একটা রেফারেন্স আছে। রেফারেন্স কি? ছোট রেফারেন্স কি? যেমন ভগবান শ্রীকৃষ্ণের আমরা বলে থাকি 16,108 জন মহিষী বলি না স্ত্রী বলি না 16,100 জন হয়েছেন মহিষী অর্থাৎ সাধিকা 8 জন হয়েছেন তাহার ধর্মপত্নী কিন্তু রাধারানী হয়েছে তার বাইরে রাধা ছাড়া এই 8 জন তারা একদিন গোবিন্দের কাছে প্রার্থনা করছিল বলে প্রভু তোমার পরশে যদি আমরা মাতৃত্ব লাভ করতে না পারি তাহলে আমাদের এই নারী জীবন বৃথা। এটা বোঝার জন্য তোমাকে রেফারেন্স দিচ্ছি। অর্থাৎ আমার মাতৃজাতি যারা রয়েছে আপনাদের জীবন ধন্য কত শাস্ত্রে বলেছেন ইতিহাসে বলেছেন নারীর জীবন ধন্য হয় স্বামীর সোহাগে নারীর জন্ম সার্থক হয় মাতৃত্বে। অর্থাৎ আপনাদের জীবন ধন্য কখন যখন বিবাহ হয়েছে স্বামীর ভালোবাসা পেয়েছেন পরশ পেয়েছেন তখন আপনার নারী জীবনের সার্থকতা এবং এই যে নারীগুলো আপনি জন্মগ্রহণ করেছেন তার সার্থকতা কোন দিন যেদিন স্বামীর পরশে আপনার গর্ভে সন্তান আসবে আপনি মাতৃত্ব লাভ করতে পারবেন সেদিন হবে আপনার নারীকুলের জন্মের সার্থকতা। একইভাবে ওই অষ্টমহিষী গোবিন্দের চরণে প্রার্থনা জানাই বলে দয়াময় যদি আমরা মাতৃত্ব লাভ করতে না পারি তাহলে আমাদের এই নারী জন্ম বৃথা যাবে। তাহলে কি করতে হবে? তখন আমার গোবিন্দ নিজে কি কর্ম করিল তাদেরকে আশীর্বাদ দান করিবার জন্য শিবের কৃপা বিহনে সন্তান হবে না এই জন্য একটি যজ্ঞের আয়োজন হইয়াছিল। নিজের শরীরের মাংসাহুতি দিয়ে দেবাদিদেবকে তুষ্ট করে শিবের কৃপা নিয়ে বর প্রাপ্ত হয়ে এই 8 জন রমণীর করে একজনের করে 10টি করে সন্তান জন্মদান করেছে। সেই কাছ থেকে যদুবংশের সৃষ্টি। উগ্র ঘরের মধ্যে 10 করে ভুয়া না দুবাকে দেখাই না পারবে কে আলাদা খবর বেগে নিতে পারবেন না কিন্তু প্রকাশ্য দিয়ে ইয়ে দিবে যে কি রাধাকৃষ্ণ তো ভুয়া নাই আর হয়ে যায় দেখো রাধা প্রাণ কৃষ্ণ মিলন না দেখাই না প্রেমর গান দেখাই যায় এর ভিতর বেজাল আছে সন্তান আছে ওই যে কিন্তু ইসলাম গেলে শুনে গিয়েছে সমাজের জন্য তাই ব্রহ্মাণ্ড পুরাণ নামক পুরাণ আছে এই ব্রহ্মাণ্ড পুরাণের ভিতরে ফরিডি তোর ভেবে যে দুনিয়ার ফেজর বছর হিসাব পেয়ে তোমার মাথা লাগো তো তুমি কেন তোমার দেখতে ব্রহ্মাণ্ড পুরাণ শুনতে নাও দেখো ওই হাওয়া থাকতে থাকতে এখন বর্তমানে মত ডেলিভারি চালাইয়ে আরে বেলদি বেলদি সন্ধিয়া কি কুহাই কুহাই আইয়ে একইভাবে যে কুরুক্ষেত্রের মধ্যে যোদ্ধারা যুদ্ধ জয়লাভ করে ফেলায় পদ্মাখালী পূজা করা না বলে কিয়া কিয়া পদ্মাখালী অধীন যে একইভাবে অর্থাৎ দিয়ে কি দিয়ে জগৎকে শিক্ষা দেব। তখন আমার গোবিন্দ কি কর্ম করিল নিজে শিবলিঙ্গ প্রতীক নির্মাণ করিয়া তাহাকে অর্চনা দিয়া শক্তির অধীশ্বর হল। এই কারণে বলেশ্বর লিঙ্গ লাগাচ্ছে আরে ভাই না আগে না বলি না ওই আগে হতে তোলাই তো মাইয়া শান্তি যাবো ও আচ্ছা কার আগে হতে বানো তো নাতি জানো ভাই একটা সিটিং যে তার মামা লাতার ভাই নার দেবী কে আমার স্টেজ করে দিবি সিটিং কি করব আর হোতা গা হো এবার শুনো শুনো প্রাণের শরীর করি নিবেদন এবার শুনো শুনো আমি ধীরে ধীরে সকল কথা করিব বর্ণন আমি ধীরে ধীরে সকল কথা আমার গোবিন্দ যেই লিঙ্গের করিলে অর্চনা
তাহার নাম বলেশ্বর তোমাকে বুঝাই ওরে দেবদেবকে তুষ্ট করে সাদের মথুরায় মনে রাখবেন এই ঊনকোটি লিঙ্গের মধ্যে একটি লিঙ্গের আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজে করেছিল তাহার নাম বলেশ্বর কোথায় মথুরায় বর্ণ কিরু কজ্জল বর্ণ আবার হালো নয় সাদো নয় মানে লোয়ার মধ্যে যে আবার আছে এ ধরনের বর্ণ এই ছিল তোমার প্রথম কথার সংক্ষিপ্ত সমাধান তাহার পরে গিয়া হংসাসুরকে বধ করিয়া উগ্রসেনকে রাজা বানাইলাম মথুরায় প্রস্তাব এই গেল তাহলে শর্ট কাটে দেওয়া বলব বেঁকে দিবার সময় আর নেই কারণ হত্যার নির্দেশে কীর্তন ওই ষষ্ঠতা পয়েন্টটা দিয়ে এবার দ্বিতীয় কথা নিবেদন করে ভগবান তোমার সেবা দিতে গেলে এত কিছু প্রয়োজন আর শুধু হতুসারা দিয়ে দিলে তোমার ভোগ তুমি তুষ্ট হও শতান সত্য আগের সময় দেখা না মোটনে গাড়ি তোলা ব্যক্তি তো হতো রন্ধ সেবা লাগাই এখন চালাই না জানি এখন চালাই দেবে আমার মানুষ না পাইতে জানে পালা বাবা বাবা তো আমার মানুষ তিনজন গাড়ি ড্রাইভার শুধু এই বৃন্দাবন থেকে আসার পরে আমার গোবিন্দ একদিন বৃন্দাবনে গিয়েছিলেন কেন গিয়েছিলেন আর হোল তোমার করে জমাই হোক আর মোটামুটি রাধেশ্যাম একদিন আমার গোবিন্দ গিয়েছিলেন কেন এবার শোনো এই হসু দিয়ে দুইজন ব্যক্তি গোবিন্দকে সেবা দিয়েছে এটা না আমাদের দুইটা দোনোটাই দিয়ে দিচ্ছে আমার রাধারানী খেঁদে খেঁদে অজ্ঞান হয়ে যায় তখন বৃন্দা দেবী বলতেছেন বলে রাধে এটার ভিতরে বিচ্ছেদ জ্ঞান আছে এখন কেন কাঁদিস গো রাধে আগে তোর জানা ছিল নিকুঞ্জ বাসিয়ে গেলে রে রাধে নয়নের জলে আর হবে না তোর কৃষ্ণ দর্শন এই জীবন গেলে অভ্যেগ করে যে বিচ্ছেদ সময় তো ন দেখে যাবে এইভাবে আমার রাধা যখন কান্না করিয়া যায় আমার বৃন্দা দেবী রাধা রানীকে বলে তোমার চিন্তার হারণ নাই তোমার কৃষ্ণকে আনয়নের ব্যবস্থা করিব জগৎ সংসারে অর্থাৎ রাধা যাতে কৃষ্ণ প্রেমে খালে আর বিন্দিয়া কি হইতেন না মাসি মাটি দিয়ে লোক কৃষ্ণ মানাইও বা সেবে কি মাটি দি ফাইবা করে শ্রীকৃষ্ণ বিহন দিলে সারা বলি মাটি দিয়ে কৃষ্ণ বানায় মন্দিরের মধ্যে বই রেখি রাধা রানিয়ে দি বই বই গোবিন্দর সেবা দেয় এ বইলে হোসার সেবা দিয়ে দেয় তোমারও ঘরে দিয়ে দেবে তোমার বান্ধবী সেবা দিয়ে আচ্ছা ভগবানের নজানা দিয়ে কিছু আছে না দেখি না জানে তার সুবল ওরা দেখি হজা সুবল হজ সবাই কি হজে কেনা যায় আর রাধার ছাই না হজ রাধাকে হজ আর রাধা হানতে হানতে যমুনার জল নদী তাই বলে কেন ভানিলে কিয়া যমুনার নদীর মধ্যে কৃষ্ণ ভাবে যমুনার জলের মধ্যে কৃষ্ণ ছবি দেখা যায় ভিতরে গান আছে হতো হজে যাইব এড়ে ফকিয়লর লইয়া হতে আয় রাধার সিন্ধু কেন করি তুই এর কৃষ্ণ বুঝাতে সুবলরে ওরে শোকের সনে ওরে রাধা জলে হে যায় সুবল ভাই শোকের সনে জলে যায় আগে
সুবলার বুঝতে আগে পিছে অষ্টসখী চারজন সামনে চারজন পিছি অষ্টসখী মধ্যেই আমার রাধা চন্দ্রমুখী সোনার নুপুর খাইয়ে দেখা খালি বইতে রাধা হজ আর খেয়ে খেয়ে সিনেমা আর কেনা বুঝত তো এর হজ উয়া গলি ভগবানের কথা নিয়ে সুবল আসিল মথুরা ছাড়িয়া কোথায় সেই রসের বৃন্দাবনে আমার রাধা রানীকে দেখিবার আশায় আসছি ভগবান হই যে মাথার মধ্যে বিভিন্ন রঙের ফুলতা আইবু এড়ে যাইয়ে বোমরে মধু খাইবু ফল ফুলতা আইবু এখন ইন কিছু সুবলে ন দেখে অষ্টশো কিতা আইবু সাজিয়া মাইয়া কুয়া বেড়া আরা ফোরামি কেউ গিয়ে মুক্ত কালা ঠেলিয়া গলাই এর যমুনার মধ্যে পানি লাই যা আমার সুবলে মনে মনে চিন্তা করছে আর ভগবান তো আর এই মেরে দৃষ্টান্ত দিকি এখন ইবি হন মাইনি বুয়া হন ইবে রাধা ওইগুলি তুই আর সুবলে হক যাইবে ওরে যমুনায় জলান্তে যাচ্ছে তুমি যমুনায় জলান্তে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ কাদের কুলের বউ তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ যাচ্ছ তুমি হেসে হেসে কান্দতে হবে অবশেষে বলছি তোমার যাবে বেশে বলছি তোমার যাবে বেশে লাগলে জলের ঢেউ কাদের কুলের বউ
আমার সুবল রাধারানীকে জিজ্ঞাসা করে যায়, কিন্তু মনের যাতনা থাকার কারণে সুবলের দিকে রাধারানী ফিরে নাহি চায়। তখন সুবল কি করেছেন, মথুরায় গমন করে গোবিন্দের কাছে সকল কথা দিয়েছে বলিয়া দিয়েছে বলিয়া তখন গোবিন্দ বললেন, সুবল দেখা দিবে ও কয়েকটা ফাটাও তাদের জন্য, একটু আদা দিও আর একটু লেবু দিও, চিনি দিও আসলে ফলে তারা যথেষ্ট একটা চেষ্টা করার যাক গেল আমার কৃষ্ণ এলে বেঁকে ফেলবে কিছু না ভাই কুসু আইতে মাই বাদে শিয়া না করে রাধের ফরিদের মাথায় এরা মাথা করে এবার শুনো দিয়াম তখন আমার আপনারা চা খান সমস্যা সাথে আলোচনা শ্রবণ করবে। এদিকে আমার গোবিন্দ সুবলকে বলে, সুবল রে আমার রাধারানী আমার জন্য পাগল করা হয়েছে, অন্তরে জানিলাম তাই একবার আমার সঙ্গে চলো, আমরা দুজন যাব বৃন্দাবনে রাধাকে দেখিবার আশা। হজ মানে কৃষ্ণ হজ সুবল হজ ভগবান অনে যেন যেন হইও নেন তো আমি ওর নদে গিলিম মাইয়া ফোক বলছিল এর জললয় যাতে বেজে গিয়েলিম এই বিয়ে তো অনেক কিছু না হইলু আর ভগবান তো জানি ব্যাপার হজ ইচ্ছে বুঝছি হজ ইচ্ছে চলা কেন দুজন একসাথে যাই। সুবলকে সঙ্গে করিয়া আমার ভগবান যখন বৃন্দাবনে করিল গমন, সেই সময় আমার বৃন্দা দেবী মৃত্তিকা দিয়া কৃষ্ণ একটা নির্মাণ করিয়া হরাইল স্থাপন। সেটা দিয়া গোপন কথা বৃন্দিয়া মারি দি কৃষ্ণকে বানাই দিবি ইয়েন দি আর রাধারানী আর হান্তা হান্তা মাসে কি দিব হইতে পারা যায় কেন হৌসারা মৌসারা হৌসা জিন ভাই বেগি রাঁধি রাঁধি রে আর গোবিন্দর আপত্তি ইয়ার কি ভক্তি প্রেম ওই যে ইয়ার গরম মধ্যে বিদুর গরম মধ্যে হলার ফদিলত সোলা হয় আদরের হলা পাগল ইয়ার ভক্তি মাড়ের মুক্তির সামনে রাধা কৃষ্ণ কৃষ্ণ কত হামদা হামদা দেখিয়ে অজ্ঞান দেখি। তখন আমার ভগবান বলে, সুবলকে ভাই রে একটি ক্রিয়া করো। ক্রিয়া কি? ওদেরকে হাজ করো, তুমি আস্তে করি এরা মাড়ের মুক্তিবে সরাই ফেলো, আয় এক কানাই নিজে দিবে না করি সুবল যাই মুক্তিবে সরাই ফেলে কি কৃষ্ণ যাই মুক্তিবের মতো করে দিয়ে স্পষ্ট উল্লেখ আছে বিহার সারা বলে দিয়ে আর মাড়ির মূর্তি তো চোখ নলরে ইবে তো চোখ লড়ে আদিমকে রাধা রোজ দেশি চোখ চোখ যাতে চা ইয়ে দিয়ে গাড়া যখন চোখ যে চোখে সাজছে আদিকে ফুরন করিয়ে চোখের বেল ফাতা লই দিতে রাধা খেয়ে হতে বৃন্দিয়া আমার বন্ধু এসেছে বন্ধু আসে তো হয়ে আর শিক্ষি দিয়ে শিক্ষির মধ্যে আসি আবার অজ্ঞান গিয়ে অজ্ঞান তো গিয়ে সাথে সাথে কৃষ্ণই তো সরে গিয়ে ওই সুবলা নিয়ে মাড়ির মূর্তি বাবা দিয়ে ঘরে তখন আমার বৃন্দা দেবী গিয়া যখন দিগরে না রইয়া চৈতন্য প্রাপ্ত হইয়া থাকে মাটির মধ্যে রইয়াছে দাঁড়াইয়া হজ বই তুই শিক্ষিকে দিস হজ না হোস হদিকে চোখের মধ্যে ফাতা লইছি যে হজি বেড়ি মাটি দিবা না দিয়ে দিল তোর শান্ত করি বেলায় মাটির প্রতি মধ্যে চোখ লড়ো না হজ যদি চোখ নলড়ি থাকে আয় তো দেখি চোখ লইছি দিয়ে ইয়ে কি প্রেম
ভক্তি আর এর ভিতর দিয়ে দিই তো এরিয়ে দিকে আমি গাছদের যত সোগান নমরের আমার শ্যামা পাখি ওই রাগি আছে আর গোবিন্দ আসি আর ফাঁকে দিয়ে রে ওরে শ্যামা 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 ভোলে শ্যামা ভোল দইরা আছে শ্যামা পাখি ওই রাগি আরেকজন হরেছিল সেটাকে আমার ভক্ত সুদামা তোমাকে যে সুদামার পর্যন্ত বাল্যকালের সকাল সুদামা পরম ভক্ত বাবা তিনি এত বেশি দরিদ্র ছিল সেটা বলার মতো নয় দিনের অন্য দিনে জোগাতে পারতেন একদিন তিনি কি করেছেন তার পত্নী বলতেছে ধর্মপত্নী প্রভাবতী বলে প্রভু তোমার সকা তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা হয়েছে তাই বন্ধু বলে কৃষ্ণ ইবে তো দ্বারকার রাজই হজ হজ অনেকখানি রাজা জন্মা যদি কিছু সহযোগিতা করে হয়তো আর অভাব পান পুরনো মারে ছেলে নিয়ে বলে আমার বন্ধু তো রাজা বন্ধুর কাছে যেতে আমি খিবে নিয়ে যেতে পারি মনে মনে চিন্তা করে সুদামা ঘরের সুন্দরী সুদামার বুবে করো মধ্যে ধুয়াইয়ের হঠাৎ গুড়ি কুইত শৈলের গুড়ি কুইত কুইত খুদ উনলই হঠাৎ হরে ভেঙ্গি বাঁধি মশাক গো বাঁধিয়ে গাঠি গো বাঁধিয়ে সুদামারা দিদি হঠাৎ উন লইয়ারে জাতক কোথায় তারকায় তখন আমার সুদামা নিয়ে আসিল আচ্ছা ভগবানের নজানা যে কিছু আছে না অবশ্যই জানে আর সুদামা এসে জানা ডুবতু যে এরকম খান্ড কীর্তন এ ডুবতু নদীর কারণ গরিব দিয়েছিল আমরা বহুত ইতিহাস বন্ধুরে দিব কে গরিবে তো রাজা রাজার হঠাৎ কেড়ে দিব আমার গোবিন্দ বলে ও সকালে বহুদিন পর হলো দেখা আজি তোমারটাই আমার জন্য কি এনেছ একটু করে আমায় দাও না কতবার বুঝিয়ে দিলা ইয়া টিভিতে দেখাইছি রিয়া দিনে বহু চেষ্টা করছি শেষে এ সময় তো আমার রাজা পর্যন্ত বানাই দিয়ে ভগবানে রাজা বানাই শুধু আমার নিজে শুধু আমার রাজা বানাই দিয়ে কৃষ্ণ দ্বারকা রাজা বানাই শুধু আমার স্মরণ পর্যন্ত দৌত করছিল ভগবান ভিক্ষার জুলি খাঁদে লইয়া ওরা ওদিন আজকে কইলাম যে তোরা তো বেইনা পয়সা পাচ্ছি আর চাষ করছি তো বলে এগুলো অনত আসিলে জীবন সম্বন্ধ পর্যন্ত মাইছিল নলে বলিয়ে মজা নেই উনি
ইয়ে কি হতো হত আয় হয়ে যায় না হয়তো রোমাইছে হত দিয়ে বকল হত হম পয়সা দি হাম চালাইলে এইরকম হয় সত্য হতা হতে হতে আর শত্রু হইলাম মহাশয় মরা কি মরা আর নাম আয় হয়নি অনেক সাক্ষী দেখুন ইতারা দেখা দিয়ে সাতো বিবের খান্দ কথা ঠিক আছে না আরো একখানে মধ্যে রিমে করছি ইতারার বস আর চার্জ করছি আরো হক এটা ভিতরে যোগ দিয়ে আবার যাই তো নকল করছি ইতারা না আর যে হাজার মানুষ সাই রইয়ে এটা লাইফের মধ্যে বিদেশে তো সাই রই তারা বেশি ন থাকে তাহলে আর আচরণ না কিরকম করণ করবে হয়তো আনন্দ বলে একটু রং টং করে হতা হয়ে যায় আর আচরণ না অন্যরকম মন করবে রাধেশ্যাম এই সুদামার জন্য আমার গোবিন্দ ভিক্ষার জুলি খাঁদে লইয়া তারে তারে ভিক্ষা হরিয়াছিল সুদমা পত্নী কৃষ্ণকে চিনতে না পারিয়া ও গরিব আছিল যে খসুস সারা দিয়া গোবিন্দর সেবা দিয়াছিল যার কারণে আমার গোবিন্দর এত প্রিয় সংক্ষেপের মধ্যে দিলাম রে সাজাই শেষে সুদামার বাড়ি পর্যন্ত ফাঁকা হরিয়া দিল আমার গোবিন্দ কৃপা হরিয়া তাই মনে রাখবেন গোবিন্দ সেবা যদি খসুস সারা দিতে খুব ভালো গোবিন্দ তুষ্ট সবজির মধ্যে ফল দিলি আর তো আনার আছে ফল ফল আনার গোবিন্দ সেবার মধ্যে ফলের মধ্যে সবচেয়ে প্রিয় যে আনার আর পানীয় মধ্যে সবচেয়ে প্রিয় যে দুগ্ধ অর্থাৎ ননি মাখন খাদ গোবিন্দ কিয়া আনার কিয়া প্রিয় যে সময় মধ্যে প্রবাসক যজ্ঞ করেন এই সম্বন্ধে বেগুনের নিমন্ত্রণ দিন আর বহুত ইতিহাস একটা নারদ একটা বেজার বাজায় যার কারণে যশোমতী ধন্যবাদ যশোমতী তারা যাতে ফরে তো নারদ যাবার সময় যশোদা কি কেউ করতে পারেনি এমন বাদ লই ফলা ফাতা একখান দিয়ে বেড়ায় গোবিন্দরে দিয়ে ইয়ে এক শাস্ত্র মধ্যে দ্বারকা দেখাইয়ে আর এক শাস্ত্র প্রবাসক দেখাই গোবিন্দুল্লাহ হলবাদী আর গোবর্ধনা বহুদিন অব্দি নদেকি তোর একখানা হদে এই প্রসাদ তো আর কৃষ্ণর একখানা দিও গোপালরে দিও খানুরে দিও এ হলা পাতা দিয়ে পাত নিয়ে দিয়ে দে নারদে ডাকো দেখি মানে একাইও মেরি আজি একাইও খালি একাইও ব্যায়াম করতে করতে ও হাজার রোগ এলে বুঝি ও না ন হয় এ পাতে সেই পাত মায়ের দেওয়া প্রসাদ গোবিন্দ যখন রাখিয়াছে তাই এই অন্ন থেকে এই দারিদ্র ফল আনার জন্ম হইল হতলায় আনারের ভিতর গোড়া গোড়া পাতার মতো দানা পাওয়া যায় যার কারণে গোবিন্দ সেবায় বেশি প্রয়োজন যার কারণে গোবিন্দের সেবায় অতি প্রয়োজন দিয়াছিল শাস্ত্রের নিদর্শন তোমার কথা ছিল আত্মকথা এই তো তোমার কথা ছিল আত্মকথা সঙ্গে ভেতে তোমার কথা দিয়েছি সাজাই আমার গোবিন্দ নিজে গীতার মধ্যে বলেছে অনন্য চিন্তায় অন্তমান যে জন পর্যুপাস হতে দেশা নিত্যাভিযুক্তাং যোগস্কেম বহামহ যে ভক্ত কামনা বাসনা সকল কিছু ত্যাগ করে ইন্দ্রিয় ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হবে আমি তার যোগস্কেম নিজের মস্তকে করে বহন করে তার বাস্তব প্রমাণ গীতার মধ্যে রয়েছে আচ্ছা বাবা আমরা কেউ কি গোবিন্দকে ভাবে ভক্তি দিয়ে ডাকি আর গোবিন্দরা ভালোবাসিবার মতো মাসের সময় আর এখন নাই কিয়া আগে যে একটা একজন আসিলেন এতে ভালোবাসা পূর্ণ আছে দায়িত্বের জন্য যেদিনে বিয়ে করছুন এদিন আমরা ভালোবাসা পাগো গিয়ে কত গোবরে দিবে লম হইতে এনে বছর ঘুরি নো আসতে ওই বেজারটা সোমা ইবে আর শোনাচ্ছা না দুটাই পারে গিয়ে আবার আমার ইবিআই যে ভালোবাসা আরো পার্টিশন হয়ে গিয়ে কিয়া এক পাশে স্বামী এক পাশে স্ত্রী মধ্যে দিয়ে ছেলে বাচ্চা সবাইজন তিয়া ভালোবাসা পাগল নগেলবে মধ্যে চেহারা ভরে নগেলবে তার গোবিন্দরে ভালোবাসা দিবার সময় আর গোবিন্দর ডাকিত্য আশ্রম যাতে ঈশ্বর বিপদ যাতে হইজন বাস্তব প্রমাণ
বাজি কোটা তোর আর হবে করলে বাজে হঠাৎ আসো না বাজি গোবিন্দ আর হবারে তোর কি আর বিয়ার আমি এখানে যদি হওয়া ভালো হয় আয় আমার এটাকে সঙ্গ দিয়ে এখানে আমারও সেবা কাম করছি মানুষ নগরী দাদা কিনলে করতেছি আর তো সেলফি স্বার্থপর গিভ এন্ড টেক অর্থাৎ তুই আর ইয়ান দিলি আয় তোমার ইয়ান দিল এর কেউ দিতেন না এদিন ইয়ার দিন দেন না মাইয়া ভগ রাস্তা দিয়ে আনি যাবো চিয়া পয়সার মাঝে বাদ কিনে আবার বাংলা ভগবান টাকা হাজা ভগবান 170 টিয়া পাইলি আজ বাবার থেকে কেউ তো করে যেতে ভগবান টাকা দিয়ে হাজার চেয়ারা তো দিতে না 100 টিয়া পাইলি 50 টিয়া দিই তোমার উল্লুট দিয়ে ফেলি মা 50 টিয়া বাদ কেই আর কত গিয়ে 50 টাকা কেন পাইলি হাজা ভগবান আয় কি চালাক তুই তো এত চালাক বেশি তোমার তুই হাঁড়ি রায় দিয়ে না আমরা কি আমরা হয়তো সেলফিশ ভগবানের সাথে আমরা বিজনেস করতেছি আচ্ছা একবার ভাবুন তো যার যার স্থানে কখনো মন্দিরে এসে আশ্রমে এসে ঠাকুরের কাছে বলেছে দয়াময় তোমার কৃপায় আমরা ভালো আছি তুমি কি ভালো আছো একটু বলো স্যার কেউ জিজ্ঞেস না আসর মধ্যে প্রণাম করো হইও না তোমার আমার আর খুব সুখে আছি তুমি একখানা বেলা আসো নি জিজ্ঞেস না জীবন তো নওয়া জিজ্ঞেস একখানা করে জিজ্ঞেস এখানে আজি একবার খালি একবার হলু একবার এরকম হতে হতে অটোমেটিকলি ভক্তি আয় যাবে প্রেম আয় যাবে যেতে প্রেম জাগ্রত হইব চোখর পানি অদর ইয়ার হজ অদর অদর পায় যেতে ভরিব আমার গোবিন্দ ইয়ার থাকতে পারিবে না অবশ্যই গোবিন্দ দুহস্ত প্রসার করি আমাদের আহ্বান করিয়া যায় সেই কাম নাই বলিয়া গোবিন্দের ডাক আমরা শুনতে নাহি এই আর বিদ্যা খানা করে একটু জল বেশ নয় বলতে না মীরাবাইয়ের হতাইয়ের মীরারে রাজা রানা কুম্ভে ছিল মীরাবাই রানা কুম্ভে তার পূর্বপুরুষ ছিল হালি ভক্ত আর মীরা দেবী ছিল আমার কৃষ্ণ ভক্ত পরম বৈষ্ণব তিনি মা হালিকে প্রণাম করে নাই বলে জীবন্ত অবস্থায় খবর দিয়ে হইল আহা ইয়ে খবর দিয়ে ফ্যান্ডাল না সমাধিস্থ করেছেন পুষ্প বাগানে ফুলের বাগানো সমাধি দিবে যে বাগানের মধ্যে সমাধি হচ্ছে বাগানি সারেমিকে ফুল গাছ জোন আছে বেগু মুরগি ও সমাধির উদ্যোগ ফুল গাছ রুদি ইবের মধ্যে ফুল ফুটিব 3-4 দিন কত ওই রানা কুম্ভ দেখি ভক্তি একটি জিনিস ফলে কি রে বাগানের ফুল গাছ দেখো মুরগি যাবি সমাধির উদ্যোগ ফুল গাছের মধ্যে ফুল কে ফুটে হতে পুরো যেই মাত্র মীরার সমাধি খনন করিল দেখে সমাধির ভিতরে মীরা দেবী বসিয়ে আমার কৃষ্ণকে আহ্বান করিয়া যায় সমাবেশ বিন্দুর বউ বউ গোবিন্দর রাখাতে গোবিন্দ ছেলি ওই রাখিলেও কৃষ্ণ মারে হনে মাইলে কৃষ্ণ রাখি সাধনা করে হজমুখী বেড়ে ভিতর ন মর জানা এর তুল ওই করে কেন মধ্যে বান্ধি রাখি ফুরি না জিয়াদা শ্মশান তুলি না ওদের গরম বইতে সারিমিকে অন জায়গায় দি ঘরের ভিতরে মীরারে বাঁধি রেখে সারিমিকে অঞ্চলে ফুরি দার কই মিরিয়া গোবিন্দ ছবি ভূগম লয় শুধু গান গাছ গোবিন্দর রাখে কিন্তু ফুরিজার বুঝি এই প্রতি মীরার তখন খবর একখান আগুন মীরার একটা বসম পর্যন্ত স্পর্শ করি নেওয়া পারে তোর মীরা দেবী বজন মধ্যে গান যে এই গানে ভাই দেখাই না রাজরানী মীরা সুবিন্দা সারা লোক গান গাইলে অনুরোধ মালা করে কত যে তোমাকে বেশি দিতে পারবো আপু গান গাতে গাতে আর খবর গেলে গান শুনতে লেগে ওই নে রাজরানী মীরা ভিকারিণী গিরিধারী তোমারও লাগিয়া
আসুন না সবাই একবার দুহস্ত প্রসারণ করে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে আমার মীরা দেবীর মতো ভক্তি দিয়ে যায়। আমি বিশ্বাস করি পিতামাতা যদি এইভাবে ধর্মমুখী হবে, আমার গোবিন্দের প্রতি ভক্তি রাখিবে, অবশ্যই সে গর্ভের মধ্যে কৃষ্ণ ভক্ত জন্ম নিবে বৃষ্টির আঙ্গিনা। জমি যদি উর্বর হয় বাবা, ফসল অবশ্যই ভালো হবে। পিতামাতা যদি কৃষ্ণমুখী হয়, ভাগবতমুখী হয়, গীতামুখী হয়, অবশ্যই সেই গর্ভের সন্তান বৈষ্ণব হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। তাহলে আমার সনাতন অবশ্যই প্রজ্বলিত হয়ে থাকবে এই ধরায়। এই বিশ্বাস থেকে সংক্ষেপে তোমার আলোচনা করিলাম সমাপন। সময়ের জন্য ব্যাখ্যা দিলাম না, যাওয়ার বেলায় তুই এক কথা দেবী তোমার কাছে করি জিজ্ঞাসা। বৃন্দে আমি একটু জানতে চাই দেবী, একটু বলো তো, তুমি যে বৃন্দাবনের মধ্যে বসে সাধন করেছ, আমার আশীর্বাদে তোমার নামে তাহার নামকরণ হয়েছে। আমাকে একটু বলো তো, যে যমুনা নদী রয়েছে, এই যমুনাটা হয়েছে বাবা সোজা, কিন্তু যেইখানে তোমার বৃন্দাবন বেষ্টিত হইল, সেইখানে গিয়া যমুনা নদী বাঁকা হইয়া যায়। পুরো গিয়ে যে সোজা, কিন্তু বৃন্দাবন যমুনা ঘুরিয়ে রেখে গিয়ে আর বিক্ষেপ দেখা। তোমার সাথে কি যমুনার সাথে দ্বন্দ্ব ছিল? আমি নাহি জানি, একটু করে বলো, শুনবই আমার অগপ্রাণের শুভ ধ্বনি। অর্থাৎ তোমার বৃন্দাবনে গিয়ে কেন এই যমুনা বাঁকা হয়ে গেল, তার কারণটা এবার তোমার কাছে দ্বিতীয় হতে। বাবাজি এতদিন আরো সিরিজ লোক কেন তো দেখেন মুখস্থ করে না ভালো রাধেশ। একটু বলো তো দেবী, যে মাত্র তুমি মথুরায় এসে উপনীত হয়েছ, মথুরার দরজায় বাবা একজন দারোয়ান জিজ্ঞাসা দি হজিয়া নাই জিজ্ঞাসা অনেকে জিজ্ঞাত তুই আর হতাই ন বুঝো কি। অর্থাৎ যতদিন কৃষ্ণ বৃন্দাবনত আছিল ততদিন কৃষ্ণ নাম লইত। কৃষ্ণ আই জনের ঘরত যদি কৃষ্ণ নাম্মা নলয়, রাধার নাম্মা লয়, কারণ নাম কি জিজ্ঞাসা হদিন আয় না জিজ্ঞাসা তুই আয় আগে নাম্বার নল যায় না জিজ্ঞাসা না তোমার তো কে ওই যে জিজ্ঞাসা করলাম বৃন্দাবন মাসে কেমন আছে, তো হবে যে কি আমি এলে বৃন্দে শুনো গোবিন্দে ব্রজের সমাচার, তুমি বিনে বৃন্দাবনে দিনে দেখি অন্ধকার, মা যশোদা পিত্যানন্দ কেঁদে কেঁদে হলয় অন্ধ, মুখে বলে হে গোবিন্দ কোথায় পুত্র আমার, সখী তোমার রায় কিশোরী সেরে সদায় আঁকি ভারী, তুলায় ভরি করা করি জীবন বাঁচা ভার, শুনো হে আমার রায়ের কানু, কষ্টেতে বাজে না ভেনু, কষ্টেতে সরে না ধেনু, বৃন্দাবন থেকে হয়ে যায় সার। আলোচনা এখন আমি একটু জানতে চাই, আর একটা সমাজের মধ্যে মাই হওয়ার মধ্যে বৈষ্ণবী আছে, পুরুষের মধ্যে বৈষ্ণব আছে। ওকে বৈষ্ণব পারবো, বৈষ্ণবের লাভ পাইলি সহজে ইবে কব যে বাবাজি কেন আছো, ওইবে কব যে মাতাজি কেন আছো, সহজ ন বাবাজি আর মাতাজি এক কথায় দুইজন রাজি, বাবাজি আর মাতাজি এক কথায় দুইজন রাজি। বাবাজি আর মাতাজি এক কথায় দুইজন রাজি, এক কথায় কৃষ্ণ কথা, দুজনের কৃষ্ণ নাম, একজনের জন কেউ বন্ধ হইব না, বাজে গাই দিব না, মাইতো দূরে না। এখন না বিন্ধ্যা দেবী যে মতুলায় পৌঁছছি সাজা ভাইয়া ভাইয়ার আর তুই এক জায়গা সজা আর মানুষকে মাইতো দূর হচ্ছে আর সন্ধান দি সজ এদি গেট দিয়ে ইজি বিয়ে এখন আর ঠাড়ায় সাই দিব বৈষ্ণব তুইও বৈষ্ণব সাইবে কি ধরা দিকে দিয়ে রেগি ইবো বৈষ্ণব তুইও বৈষ্ণব, তাহলে একজনের দেখিলে বাবাজি আর মাতাজি কৃষ্ণ হতে রাজিয়া রইবে। আর তোমার এই মাইত্য আর কি ওর মাইত্য নদুলাই বেগুনের আলিঙ্গন দে, আর তোমার ভাইয়ের মাইত্য নদুলার ঘটনা নাই নবুঝি আই আকৃতি তোমার হইলে আরো সহজ করি। শিব ছবি দেখুন না, লিঙ্গ ন এর প্রতীক, মাতা জড়া চন্দ্র, বাগসা হারণ মালা, আত ত্রিশূল সর্প আছে মানুষই ব্যাগ করে ব্যাগ করে শিব যে হোক ইবে হোক বেশ কম কি
শিবত্ব চন্দ্র আছে, এবার তো চন্দ্র নাই। শিবত্ব ত্রিশূল আছে, এবার তো ত্রিশূল নাই। শিবত্বে সর্প আছে, এবার তো সর্প নাই। কিন্তু শিবত্ব যেন বাগজ চামড়া পরাই নিয়ে ইবিয়ে বাগজ চামড়া পরাই নিয়ে। এখন আমি বুঝিলাম না বিয়া ভাই, তিনি কিন্তু পরম বৈষ্ণব, তুমিও পরমা বৈষ্ণবী। তোমাকে দেখিয়া দুজনে ঝগড়া হইলে বলো কি বিয়া ভাই? ওরে সেইও ব্যক্তি কে বাঁচিল তোমার সাথে কিরে বন্ধ বলি ভেয়া জানিতে বাসনা সংক্ষেপে করি ভঙ্গনা, জানিতে বাসনা সবাই করো ভঙ্গনা। তিনিও বৈষ্ণব, তুমিও বৈষ্ণব, তোমাদের মধ্যে বিবাদ হওয়ার কারণ কি? সে কে আমার কাছে একটু বলো, আমি তার ব্যবস্থা করতে পারি কিনা একটু দেখি। এই মাত্র দুটি কথা রেখে বিদায় নিয়ে যায়। দেখি আমার প্রাণেশ্বরী আসিয়া কেমন কেমন কৃষ্ণ গুণ গান গায়। তাই বিদায় লগনে তোমরা আমার ভালোবাসার মানুষ হয়ে কত যন্ত্রণায় আমাকে দিয়েছ। তাই বলি হাই রে ফিরিতি আমি বুঝলাম না হরিতি। ওরে খান্দিয়া গেল সারাটা জীবন। বৃন্দাবন থাকতো ভাই জ্বালা ভাই, মথুরা তাই আরো জ্বালা ভাই, তারকাতা ছিলাম যে কষ্ট হয় তোমার শান্তি এক বেরোনো ভাই উনো জ্বালায়। রাধার সনে হইল না মিল আমার রাধার সনে হইল
আসে শুধু কান্না। আমার হৃদয় ভরা যে বেদনা, হৃদয় ভরা যে বেদনা, তার কাছে দেখাই বন্ধু শান্ত হইল। এই পর্যন্ত তোমার আলোচনা ইতি টেনে আমি বিদায় নিয়ে যাই। বিদায় বেলায় আবারও সকলের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে সবার চরণে ভক্তিযুত প্রণতি যা। আমার বিদ্যা দেবীর আগমনে সকল অকল্যাণ নাশিত হয়ে কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ হইবে, এইটুকু বাসনা রেখে যায়। তুমি এসে কৃষ্ণ প্রেমের কথা ভক্তের কাছে উপহার দিবে। কৃষ্ণ প্রেম জাগ্রত হবে আজকে ঠাকুরের রাঙ্গে। এবার হরি বল হরি বল।